ধন্যবাদ আপনাকে। দর্শক মণ্ডলী, আহমদিয়া মুসলিম জামাত মনে প্রাণে হযরত আকদাস মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খাতামুন নবীন বলে বিশ্বাস করে। কেন বিশ্বাস করে? এই জন্য বিশ্বাস করে এবং করতে বাধ্য, কেননা আল্লাহ তাআলা স্বয়ং সূরা আহজাবে হযরত আকদাস মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খাতামুন নবীন বলে উপাধি দান করেছেন। বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামুন নবিয়্যিন ওয়া কানাল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। তোমাদের মাঝে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো প্রাপ্তবয়স্ক পুরুষের পিতা নন, কিন্তু তিনি আল্লাহর রসুল এবং খাতামুন নবিয়্যিন এবং আল্লাহ তাআলা সর্ববিষয়ে সর্বজ্ঞানী। এই যে কথা সূরা আহজাবের মাঝে আল্লাহ তাআলা উল্লেখ করে দিয়েছেন, এটা প্রত্যেক মুসলমান মানতে বাধ্য। সেই অনুযায়ী আহমদী মুসলমানরাও এই কথা মানতে বাধ্য। 100% ঈমান রাখি আমরা হযরত আকদাস মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাতামুন নবীন। একটু আগেই আপনারা হযরত আকদাস মসিহে মাউদ ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালামের লেখার যে অংশটি পড়ে শোনানো হয়েছে, সেটাতে শুনলেন আমরা খাতামুন নবীনে পূর্ণাঙ্গীনভাবে বিশ্বাস করি। যত অর্থে খাতামুন নবীন আছে, যত অর্থ হয় খাতামুন নবীন শব্দের, সব অর্থে তাকে খাতামুন নবীন বলে বিশ্বাস করি। এমনকি কেউ যদি এটার অর্থ করতে চান শেষ নবী, তাহলে সেই অর্থেও আমরা খাতামুন নবীন শেষ নবী হিসাবেও বিশ্বাস করি। যে অর্থে কোরআন শরীফ তাকে শেষ নবী বলেছে, যে অর্থে সহিহ হাদিস তাকে শেষ নবী বলে আখ্যা দান করেছে। অতএব এই বিষয় নিয়ে আহমদিয়া জামাত এবং আহমদিয়া জামাতের যে বিরুদ্ধবাদী একটা চক্র তৈরি হয়ে আছে, তাদের মধ্যে নীতিগত কোনো সমস্যা নাই, শুধুমাত্র ব্যাখ্যাগত তত্ত্বগত আলোচনার প্রয়োজন। অনেক ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। আপনি কি দয়া করে বলবেন আর কি কি অর্থে কোরআন ও হাদিসে তাকে শেষ নবী বলা হয়েছে? আমি শেষ নবী অর্থটা আপনার কাছে পরিষ্কার করে দিই। শেষ নবী অর্থ আমরা কোন কোন অর্থে তাকে বিশ্বাস করি, এই কথাটা স্পষ্ট হয়ে যাওয়া দরকার। আমি বলেছি, যদি কেউ খাতামুন নবীন শব্দের অর্থ শেষ নবীও করেন, আমরা তার সাথেও একমত, যে অর্থে কোরআন তাকে শেষ নবী বলে আর যে অর্থে হাদিস শরীফ তাকে শেষ নবী বলে। কোরআন কি অর্থে তাকে শেষ নবী বলে? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, আল ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাযীতু লাকুমুল ইসলাম দীনা। আজকের দিন আমি তোমাদের জন্য তোমাদের ধর্মকে সম্পূর্ণ করে দিলাম, তোমাদের প্রতি আমার নিয়ামতকে পরিপূর্ণ করে দিলাম এবং ইসলামকে তোমাদের ধর্মরূপে মনোনীত করলাম। এই যে কোরআন শরীফের সূরা মায়েদার আয়াতের একটি অংশ, সেখানে আল্লাহ তাআলা ঘোষণা দিচ্ছেন হযরত আকদাস মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে প্রতিষ্ঠিত ইসলাম এবং কোরআন শরীফ শেষ শরীয়ত, সম্পূর্ণ শরীয়ত। এরপরে নতুন কোনো আর ধর্মের সুযোগ নাই। অতএব যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ শরীয়ত বহন করেন, তিনি শেষ নবী। এই অর্থে আমরা অবশ্যই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী বলে বিশ্বাস করি, এটা আমাদের ঈমানের অংশ। আরেকটি অর্থে তাকে আমরা শেষ নবী বলি, যে অর্থে হযরত আকদাস মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা শেষ নবী বুঝিয়েছেন। মেরাজের রাতে, মেরাজের ঘটনার যতগুলো হাদিস আছে সেগুলোতে দেখবেন আধ্যাত্মিক আকাশের, প্রথম আকাশে নবীদের সাথে সাক্ষাৎ হয়েছে, দ্বিতীয় আকাশে হয়েছে, তৃতীয় আকাশে হয়েছে। আধ্যাত্মিকতার বিভিন্ন স্তরে উপনীত নবী রসুলদের সাথে সাক্ষাতের পর শেষ আকাশে, সপ্তম আকাশে কে গিয়েছিলেন? হযরত আকদাস মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই আকাশে পৌঁছে হযরত জিবরাইল আলাইহিস সালাম বলছেন যে আমিও এর আগে এগোতে পারি না, কিন্তু সেই আকাশের শেষ মার্গে গিয়েছিলেন আমাদের নবী হযরত আকদাস মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আধ্যাত্মিকতার চরম এবং পরম মার্গ যিনি লাভ করেন, আধ্যাত্মিকতার চরম সীমানায় যিনি উপনীত হন, জগৎ থেকে ঊর্ধ্ব লোকের দিকে যাত্রাপথে যিনি শেষ বিন্দু পর্যন্ত স্পর্শ করেন, তিনি শেষ নবী। এই দুই অর্থে আমরা হযরত আকদাস মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী বলে মানি, কেননা কোরআন শরীফ এই অর্থে তাকে শেষ নবী বলে, হাদিস শরীফ এই অর্থে তাকে শেষ নবী বলে। এই আমাদের শেষ কথা এই বিষয়ে। ধন্যবাদ আপনাকে। আপনি কি বলবেন আর কি কি অর্থে খাতামুন নবীন বা শেষ নবী বলা হয়, আর কি কি অর্থ আছে বেসিক্যালি খাতামুন নবীনের? আপনাকে অনেক ধন্যবাদ। খাতাম শব্দের বিভিন্ন অর্থ বিভিন্ন অভিধানে লেখা আছে। মুফতি শফি সাহেবের খাতামুন নবীন বইতে তিনি শেষ সব কোটি অর্থ একত্রিত করেছেন। আমরা সেই সকল অর্থে আল্লাহ তাআলার ফজলে হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খাতামুন নবীন মানি এবং শেষ নবী হিসেবে বিশ্বাস করি। অভিধানের যে সমস্ত অর্থ তিনি তার বইতে উপস্থাপন করেছেন, আজকে সকালে আমার ইচ্ছা ছিল সেটা ফটোকপি করে নিয়ে আসা, কিন্তু আমাদের মেশিন ছিল ডিট্যাচড। বাংলাদেশে আছে, কিন্তু আমরা দেখাবো ইনশাআল্লাহ এক সময়। সেখানে একটা অর্থ করা হয়েছে নবীদের মোহর।
খাতামান নবীন অর্থ হলো নবীদের মোহর। আমরা 100% এই অর্থে বিশ্বাস করি। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রকৃত অর্থে সত্যিকার অর্থে নবীদের মোহর ছিলেন। কিভাবে? মোহর সত্যায়নের জন্য ব্যবহার হয়। পূর্বের নবীদের সত্যায়ন ছিল না, হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ তাদের সত্যায়ন করেছেন। পূর্বের নবীদের সত্যায়ন ছিল না কথার অর্থ হলো, আপনি যদি বাইবেল পড়েন, পুরাতন এবং নতুন নিয়ম এবং নবীদের ইতিহাস, কোরআনের বাইরে যা আছে, এমনকি কোরআনের অনুসারীরা যে তাফসীর লিখেছে, বিভিন্ন নবীর এমন ইতিহাস তারা তাদের তাফসীরে বর্ণনা করেছেন যে সেগুলো রুচিশীল কোনো মানুষ পড়তে পারে না। হযরত ইউসুফকে প্রেম কাহিনীর এক অসাধারণ কি বলে কুৎসিত নায়ক হিসেবে তারা উপস্থাপন করেছেন, নাউজুবিল্লাহ। অথচ খোদা তাআলার অসাধারণ এক নবী ছিলেন, যার নামে কোরআন শরীফের একটা সূরা, পুরো সূরা আল্লাহ তাআলা বিবৃত করেছেন তার নামে, তার পবিত্রতার গান গাইতে গিয়ে। হযরত মূসা আলাইহিস সালাম সম্পর্কে আজে বাজে কথা আছে। তারপর হযরত দাউদ সম্পর্কে বলা হয় তিনি নাকি 100 বিয়ে করেছেন। তার নিজের জেনারেল উরিয়ার স্ত্রীর সাথে পরকীয় প্রেমে তিনি নাকি লিপ্ত ছিলেন। একইভাবে ইব্রাহিম সম্পর্কে বলা হয় তিনি নাকি 3 বার মিথ্যা বলেছেন। হযরত আদম সম্পর্কে বাজে কথা আছে। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসে পৃথিবীতে এই সমস্ত নবীদের পাক এবং পবিত্র হওয়ার কথা পবিত্র কোরআনে ঘোষণা করেছেন যে তারা সবাই খোদা তাআলার পাক এবং পুত নবী ছিলেন, সাদ্দাকাল মুরসালিন। মুহাম্মদ রাসূলুল্লাহ নবীদের সত্যায়ন করেছেন। তো এই অর্থে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অতীতের নবীদের সত্যায়নকারী ছিলেন। তারা যে পুত, পাক এবং পবিত্র ছিলেন সেটি দৃঢ় ভিত্তিতে প্রতিষ্ঠিত হয়েছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খাতাম বা মোহরের মাধ্যমে। আর এছাড়া ভবিষ্যতে যদি কেউ আসে তারও সত্যায়নকারী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার মোহরের প্রয়োজন হবে ভবিষ্যতে আগত ব্যক্তির জন্য। মুহাম্মদ রাসূলুল্লাহর মোহর যদি সেই ব্যক্তির গায়ে না থাকে, তার কথায়, তার লেখনীতে, তার বইতে এবং তার উঠা বসায় কর্মপন্থার ভিতরে যদি মুহাম্মদ রাসূলুল্লাহর শিক্ষার আলো না থাকে, তাহলে সে নবী হতে পারে না। এই অর্থে আমাদের মুহাম্মদ রাসূলুল্লাহ ভবিষ্যতে আগত ব্যক্তির জন্য সত্যায়নকারী এবং মোহর। খাতামের আরেকটি অর্থ হলো আংটি। আংটির কাজ হলো সৌন্দর্য বর্ধন করা। যেভাবে আমি বলেছি, আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনে নবীদের যে বাগান, সেই বাগানের সৌন্দর্য বেড়েছে। তার আগমনের পূর্বে সব খালি খালি শূন্য মনে হতো। কারো জানা ছিল না ইউসুফ কি ছিলেন, দাউদের কত সৌন্দর্য ছিল। খোদা তাআলা তাকে বলেছেন যে আমরা তাকে হিকমত দিয়েছি, ইন্নাহু কানা আওয়াব, যে আল্লাহ তাআলার কাছে বারবার হযরত দাউদ ঝুঁকতেন। হযরত ইব্রাহিমের আল্লাহ তাআলা প্রশংসা করেছেন যে আওয়াহুম মুনিব, যে খোদা তাআলার দিকে বারবার ঝুঁকেন, মিথ্যা তো দূরের কথা। তো এইভাবে মুহাম্মদ রাসূলুল্লাহর মাধ্যমে এই নবীদের সৌন্দর্য বৃদ্ধি পেয়েছে। সৌন্দর্য ছিল তাদের পবিত্র সত্তায়, কিন্তু কলুষিত করেছে মানুষ তাদের জ্ঞানের অভাবে বা অজ্ঞতার কারণে। একইভাবে হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ খাতাম শব্দের আরেকটি অর্থ হলো ছাপ সৃষ্টিকারী। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছাপ সৃষ্টি হয়েছে নবীদের পবিত্র সত্তা, এবং তার ছাপ যদি না থাকে কারো ভিতর, সে প্রকৃতপক্ষে নবী হতে পারে না। যেভাবে সন্তানের ভিতর পিতার ছাপ থাকে, খাতামান নবীন অর্থ হলো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীদের পিতা। নবীদের জীবনে, তাদের আচার আচরণে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র ব্যক্তিত্বের ছাপ, বৈশিষ্ট্য, ধরন, স্টাইল যদি পাওয়া না যায়, তাহলে সেই ব্যক্তি নবী হতে পারে না। এই অর্থে হযরত মোহর শব্দের অর্থ হলো ছাপ। আর একটি অর্থ হলো যে সকল গুণাবলীকে যিনি পরিবেষ্টন করে আছেন, এমন সত্তা যার ভিতর সকল প্রকারের অনুপম গুণাবলী, আকর্ষণীয় গুণাবলী সৃষ্টি হয়। আমাদের প্রিয় রাসূলের ভিতর সেই সকল গুণাবলী সৃষ্টি হয়েছে। একজন মানুষের এই পৃথিবীতে যত প্রকারের ভূমিকা আছে, সকল ভূমিকার ক্ষেত্রে মুহাম্মদ রাসূলুল্লাহ ছিলেন পরাকাষ্ঠা। এই অর্থে কোরআনে কারীম তাকে তাহাও বলেছে যে হে পূর্ণ মানব, হে কামেল মানব আলাইহিস সালাতু ওয়াস সালাম। সূরা তাহা এইভাবে শুরু হয়েছে। তারপর আরেকটি অর্থ হলো যে এই খাতাম শব্দ আরবি ভাষায় যখন কোনো বহুবচনের সাথে যুক্ত হয়ে আসে, সেটিকে বলা হয় মুজাফ। মুজাফ হিসাবে যখন আসে, বা বাংলায় বলা হয় সম্বন্ধপদ, যেমন খাতামান নবীন। খাতাম শব্দ সম্বন্ধপদ নবীনের, নবীনের সাথে সম্বন্ধ প্রতিষ্ঠিত হয়েছে খাতাম শব্দের। আরবি ভাষায় খাতামান নবীন যখন খাতাম শব্দ নবীনের সাথে ব্যবহার হবে, তখন এর অর্থ হলো নবুয়তের জগতে যিনি সবার উপরে, যিনি সর্বশ্রেষ্ঠ। খাতামুল শুআরা যখন বলা হবে, তখন অর্থ হবে সর্বশ্রেষ্ঠ কবি। খাতামুল আতিব্বা যখন বলা হবে, তখন এর অর্থ হবে সর্বশ্রেষ্ঠ চিকিৎসক। খাতামুল হুকামা যখন বলা হবে, এর অর্থ হবে সর্বশ্রেষ্ঠ
বিজ্ঞ ব্যক্তি, হাকিম। তো আরবি ভাষায় মুজাফ হিসাবে বা সম্বন্ধ পদ হিসাবে যখন আসে তখন সর্বশ্রেষ্ঠ অর্থ দেওয়ার জন্য এটি ব্যবহার হয়। আর খাতাম শব্দের আরেকটি অর্থ হলো যে এক অর্থে শেষ আর অপর অর্থে সূচনা। মুহাম্মদ রাসূলুল্লাহর মাধ্যমে এক ধরনের নবুয়তের পরিসমাপ্তি ঘটেছে, অর্থাৎ কোনো শরীয়ত, কোনো নতুন শিক্ষা, কোনো নতুন কথা আর আসবে না। কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহর দাসত্বে, আনুগত্যে, উম্মতি এবং জিল্লি নবুয়তের যে ধারা সেটি সূচিত হয়েছে। তারই ভবিষ্যৎবাণী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে করেছেন যে আমার পর ঈসা নবিউল্লাহ আসবেন, আমার উম্মতে, আমার আনুগত্যে। ধন্যবাদ আপনাকে।